আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে একাধিকবার মেসেজ করেছেন এবং বলেছেন যেন আপনাদের দেখাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষার নমুনা কেমন হয় বা প্রশ্নপত্রগুলো কেমন হতে পারে। আর তারই প্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। এখানে আমি আপনাদের দেখাবো কি কি প্রশ্ন হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষায়। এখানে ভালো করে দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। এখন আপনারা যে প্রশ্নপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি তৈরি করেছি বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। এখানে আমি আপনাদের দেখাবো কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং সেগুলো লেখার পদ্ধতিটাই বা কি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অংশ ক, বাংলায় 10 নম্বর। দেখুন, এখানে বাংলায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোর ধরন কিছুটা এমন হতে পারে: সঠিক প্রবাদ বচনটি নির্বাচন করো। এখানে বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে যেটি সঠিক সেখানে টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখুন, দ্বিতীয় নম্বরে রয়েছে অভিমত শব্দের সমার্থক শব্দ কোনটি। এখানেও আপনাকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। দেখুন, এরপরে রয়েছে একটি শূন্যস্থান পূরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়? আর অবশ্যই সঠিক উত্তরটি আপনাকে এই ফাঁকা স্থানে লিখতে হবে। এরপরে আসছি অংশ খ, যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে। এখানে দেখুন বেশ কিছু কারেক্ট ওয়ার্ড আপনাকে লিখতে বলছে, যেমন হি ড্যাশ টু স্কুল এভরিডে। এখানে সঠিক উত্তরটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। দেখুন, দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এখানে বিউটিফুল রয়েছে এবং বিউটি রয়েছে। এখানে যেটি সঠিক হবে সেটা এই ফাঁকা স্থানে লিখতে হবে অথবা এখানে টিক চিহ্ন দিতে হবে। শেষে একটি রয়েছে, সেটিতে ট্রান্সলেট করতে হবে। দেখুন, আমি সৈনিক হতে চাই, এটিকে আপনাকে ইংরেজিতে অবশ্যই কনভার্ট করতে হবে। রয়েছে অংশ গ, যেখানে গণিতে 15 নম্বর থাকবে। এখানে দেখুন প্রথম প্রশ্ন, 25 গুণ 12 সমান কত হয়? তারপর একটি প্রশ্ন থাকবে ইংরেজিতে বা বাংলাতেও থাকতে পারে, এটা কোনো ব্যাপার নয়। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে সেটা 3.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এটা আপনাকে বলে দিতে হবে বা সঠিক উত্তরটি বের করে লিখে দিতে হবে। তারপর একটি থাকবে সামান্তরিক দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হতে পারে? আর অবশ্যই প্রশ্নপত্রে আপনাকে এই ছোট্ট অঙ্কটি কষতে হবে এবং সঠিক উত্তরটি বের করতে হবে। এবং 4 নম্বরে থাকবে 72কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এরপরে দেখুন, দেখতে পাচ্ছি অংশ ঘ, সাধারণ জ্ঞান, যেখানে 15 নম্বর রয়েছে। এখানে প্রশ্ন হতে পারে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? আর অবশ্যই বরাবরের মতো সঠিক উত্তরটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখুন প্রশ্ন রয়েছে বাংলাদেশের বর্তমান মুদ্রার একক কি? এরপরে 3 নম্বরে রয়েছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই উত্তরটি আপনাকে খাতায় লিখতে হবে। অথবা এমন প্রশ্ন আসতে পারে যেটা জাতিসংঘ সার্ক এবং অন্যান্য বিষয়ে। তাই অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করার জন্য আপনাকে সাধারণ জ্ঞানটি ভালোভাবে পড়তে হবে। এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? এবং 5ম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কয়বার গ্রেপ্তার করা হয়েছিল? এবং পরীক্ষা দেওয়ার নির্দেশনা ভালোভাবে দেখুন। প্রশ্ন ভালো করে প্রথমে পড়ে নিতে হবে এবং সময় ব্যবস্থাপনার দিকে নজর রাখতে হবে, যেখানে আপনি 50 মার্কের জন্য 1 ঘন্টা সময় পেয়ে যাবেন। এবং উত্তরপত্রে পরিষ্কারভাবে লিখতে হবে, কোনো কাটাকুটি করলে সেটা খুবই বিশ্রী লাগবে এবং আপনার নাম্বার অনেকটাই কম হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারি চাকরিগুলোর লিখিত পরীক্ষা এক এক ধরনের হয়ে থাকে। আমি এটা আপনাদের সেনাবাহিনী লিখিত পরীক্ষার উপর নির্ভর করে তৈরি করেছি। কোন ধরনের প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষাগুলোতে এসে থাকে, আর তারই প্রেক্ষিতে আমি এটি তৈরি করেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।